কি জানো, পৃথিবীর ৮০% মানুষ গরিব জন্মায় আর গরিবভাবেই মারা যায়। কিন্তু প্রশ্ন হলো, কেন গরিব লোক গরিবই থেকে যায়? আজ আমি তোমাকে একটা সত্যি গল্প বলবো, গরিব থেকে কোটিপতি হওয়ার অবিশ্বাস্য গল্প। শেষ পর্যন্ত দেখো, কারণ এই গল্প তোমার চিন্তাধারা বদলে দেবে। একটা ছোট্ট গ্রামে এক দরিদ্র পরিবার। একজন ছেলে জন্ম নিল, যার স্বপ্ন দেখারও সুযোগ ছিল না। খাবারের অভাব, জামা কাপড়ের অভাব, টিফিনের টাকাও থাকতো না। স্কুলে গেলে বন্ধুরা হাসত, বলতো তোর দিয়ে কিছু হবে না। সন্ধ্যায় পড়ার জন্য বিদ্যুৎ থাকতো না, কুপি জ্বালিয়ে পড়তে হতো। মাঝে মাঝে বই কেনার টাকাও জুটত না। কিন্তু সেই ছেলে ভেতরে ভেতরে বড় স্বপ্ন দেখত। লোকজন হাসত, বলতো তুই কখনো সফল হবি না। কিন্তু সে থামেনি। বয়স বাড়ার সাথে সাথে বাস্তবতা আরও কঠিন হলো। চাকরির জন্য দরজায় দরজায় ঘুরল, কিন্তু 10 জায়গায়, 20 জায়গায়, 30 জায়গায় রিজেক্ট হলো। লোকজন বলতো কপাল খারাপ, ভাগ্য তোর পক্ষে নেই। কেউ বলতো কিছু হবে না, তুই গরিবই থাকবি। চাকরি পেল না, টাকাও নেই, কিন্তু তার স্বপ্ন কখনো থামল না। দিনে কাজ করত মজুরের মতো, দোকানে, কখনো ছোটোখাটো কাজ। আর রাতে বই পড়ত, নতুন কিছু শিখত। একদিন সে ভাবল, যদি আমি অন্য কারোর জন্যে কাজ করে কিছু না পাই, তবে নিজের জন্য চেষ্টা করলে ক্ষতি কি? সে একটা ছোট ব্যবসা শুরু করল। শুরুতে অনেক কষ্ট, লাভ হচ্ছিল না। লোকজন বলছিল এতে কিছু হবে না, আবার ফেল করবে। কিন্তু সে হাল ছাড়েনি। দিনে কষ্ট করত, রাতে শিখত, আবার চেষ্টা করত। একটা ব্যর্থ হলে অন্যটা শুরু করত। ধীরে ধীরে ফল আসতে লাগলো। প্রথমে ছোট ছোট সাফল্য এলো। একটা প্রজেক্ট সফল হলো, কিছু টাকা জমল। তারপর সে আবার বিনিয়োগ করল, আরেকটা চেষ্টা করল। লোকজন যারা একসময় হাসত, তারা অবাক হয়ে দেখল সে ধীরে ধীরে ওপরে উঠছে। মাসের পর মাস, বছরের পর বছর পরিশ্রম, আজ তার ব্যবসা দাঁড়িয়ে গেছে। তারপর সেই ছোট ব্যবসা একদিন বড় কোম্পানিতে পরিণত হলো। আজ সেই মানুষ কোটি টাকার মালিক। যে মানুষ একসময় টিফিনের টাকা জোগাড় করতে পারত না, আজ সে শত শত মানুষের চাকরির ব্যবস্থা করছে। লোকজন যারা একসময় হাসত, আজ সেই একই লোকজন বলে তুই আমাদের জন্য অনুপ্রেরণা। এখন তার গল্প লাখো মানুষকে অনুপ্রাণিত করছে। এমন উদাহরণ শুধু তার নয়। জ্যাক মা 30 মার চাকরির জন্য রিজেক্ট হয়েছিল, আজ সে আলিবাবার মালিক। ডক্টর এপিজে আব্দুল কালাম ছোট গ্রামে জন্ম, কাগজ বিক্রি করত, আজ ভারতের মিসাইল ম্যান। ধীরুভাই আম্বানি পেট্রোল পাম্পে কাজ করা থেকে শুরু, আজ রিলায়েন্সের প্রতিষ্ঠাতা। সবাই একটা জিনিস প্রমাণ করেছে, হাল না ছাড়লেই আসল জাদু। প্রথম শিক্ষা, চিন্তাধারা বদলাতে হবে। দ্বিতীয় শিক্ষা, অভিযোগ না করে কাজে নামতে হবে। তৃতীয় শিক্ষা, হাল ছাড়া যাবে না। ব্যর্থতা আসবেই, কিন্তু যে উঠে দাঁড়ায় সেই আসল জয়ী। তুমি চাইলে পারবে। আজ যদি শুরু করো, 1 বছর পর তুমি অন্যরকম মানুষ হয়ে যাবে। 5 বছর পর তুমি সম্পূর্ণ বদলে যাবে। তাহলে হাল ছাড়বে নাকি নিজের জীবনটা নিজের হাতে তুলে নেবে? মনে রেখো, হাল না ছাড়াই আসল জাদু। এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শোনার জন্য এখনই ড্রিম টু সাকসেস চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আগামী গল্পটা হয়তো তোমার জীবনটাই বদলে দেবে।